আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে মনে হয় যেন এক অন্য গ্রহে চলে এসেছি। রঙিন পাহাড়, আকাশ ছোঁয়া জলস্রোত, আবার কোথাও প্রকৃতি নিজেই তৈরি করছে অবিশ্বাস্য সৌন্দর্যের এক অনন্য শিল্পকর্ম। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আশ্চর্যকর কয়েকটি স্থান, যা দেখলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তিয়ানজি পর্বতমালা। চীনের হুনাই প্রদেশের তিয়ানজি পর্বতমালা বিশ্বের সবচেয়ে ব্যতিক্রম পর্বত শ্রেণীগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৭০,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই শিলা স্তরগুলো কোয়ার্টজ বেলাপাথর দিয়ে গঠিত। ৪০ কোটি বছর আগে এগুলো প্রথম মাটি থেকে বেরিয়ে আসতে শুরু করে। পরবর্তীকালে শিলার ক্ষয়ের ফলে এই সরু পর্বতগুলোর সৃষ্টি হয়, যার চূড়া ৩,৯৭৬ ফুট পর্যন্ত পৌঁছেছে। এর নামকরণ করা হয়েছে এক কৃষকের কিংবদন্তি অনুসারে, যিনি নিজেকে স্বর্ণের পুত্র বলে দাবি করা এক অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। যখন পাহাড়গুলো কুয়াশায় ঢাকা থাকে, তখন সেগুলোর মধ্যে এক ধরনের রহস্যময়তা ফুটে ওঠে। গ্লেড প্লেসমেটিং স্পিন। চোখ ধাঁধানো রঙিন গ্লেড প্লেসমেটিং স্পিনটি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম উষ্ণ প্রস্রবণ। এটি একটি ফুটবল মাঠের চেয়ে বড়, প্রায় ৩৭০ ফুট চওড়া, এবং এর গভীরতা কমপক্ষে ১৬০ ফুট, যার ভিতরে একটি ১০ তলা ভবন ঢুকে যাবে। এর তলদেশের একটি ফাটলের মাধ্যমে ঝর্ণাটিতে জল সরবরাহ হয়, যেখান দিয়ে প্রতি মিনিটে প্রায় ৫৬০ গ্যালন পর্যন্ত জল এতে এসে মেশে। এর স্বাভাবিক তাপমাত্রা ১৬০ ডিগ্রি ফারেনহাইট। এই কারণে এটি এমন উজ্জ্বল বলয় দ্বারা পরিবেষ্টিত থাকে। উষ্ণ পরিবেশে বসবাসকারী অণুজীবের উপস্থিতির কারণে এই রঙের সৃষ্টি হয়, এবং বছরের সময়ের ওপর নির্ভর করে লাল, কমলা, হলুদ, সবুজ ও নীল রং দেখা যায়। রেড বা হ্রদ। আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ১৮ মাইল উত্তর পূর্বে এমন একটি হ্রদ রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না, যা রেড বা হ্রদ নামে পরিচিত। এই হ্রদটিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি, যা ডুনালেনা সেলিনা নামক উজ্জ্বল লাল রঙের শৈবালের বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এর ফলে জলকে গোলাপি দেখায়। নভেম্বর থেকে জুন মাসের মধ্যবর্তী শুকনো মৌসুমে এই অস্বাভাবিক রঙটি অনেক বেশি প্রকট হয়। এর তীরবর্তী অঞ্চলে জন্মানো মেজেন্টা রঙের ঝোপঝাড়ের কারণে এর প্রভাব আরও প্রকট হয়ে ওঠে। ভূগর্ভস্থ জলপ্রপাত মরিশাস। মরিশাস তার মনোরম সৈকত এবং স্টিক শস্য সমুদ্রের জন্য পরিচিত। দ্বীপটির দক্ষিণ পশ্চিম কোণে একটি অবিশ্বাস্য জায়গা রয়েছে, যা দেখতে একটি ডুবো জলপ্রপাতের মতো। দেখতে যেমনই লাগুক না কেন, এটি আসলে জলের কোনো প্রবাহমান অঞ্চল নয়, বরং সমুদ্রের তলের গঠনের কারণে শ্রেষ্ঠ একটি দৃষ্টিভ্রমণ। দ্বীপটি সমুদ্রের এমন একটি তাকের ওপর অবস্থিত যার গভীরতা ৫০০ ফুটেরও বেশি। তবে মরিশাসের কিনারায় এসে এটি শীঘ্রই প্রায় ২.৫ মাইল গভীরতায় নেমে যায়, যা অতল গভীরে পতিত পানি নয়, বরং সমুদ্রের ধাক্কায় বেয়ে আসা বালুর কণা। গোয়াম কেভ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম নয়নাভিরাম একটি দেশ, কিন্তু এর পর্বত গভীর উপত্যকায় এবং হিমাবাহের উপর রয়েছে এমন সব গুহা যা দেখে মনে হয় যেন কোনো রূপকথার গল্প। এর কারণ হলো এগুলো জোনাকির আবাসস্থল, জয় এক প্রকার প্রজাপতির ছত্রাক মশার লোভাপ্রূপ। এই প্রজাপতিটি দেশে স্থায়ীভাবে এটি তৃতীয় নামে পরিচিত, যার অর্থ জলের ওপর প্রক্ষিপ্ত। এই পতঙ্গের উদরে উৎপন্ন জৈব আলোক শিকারীকে আকৃষ্ট করার উদ্দেশ্যে তৈরি। এটি লুসিফেরেজ নামক একটি এনজাইম, লুসিফেরিন নামক একটি অণুর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটে থাকে। এটি প্রকৃত জগতের আশ্চর্য এক দৃশ্য সৃষ্টি করে, এবং যখন হাজার হাজার জোনাকি জ্বলে ওঠে, তখনই গুহার মধ্য দিয়ে নৌকা ভ্রমণটি মায়াবী হয়ে ওঠে।